আসসালামু আলাইকুম। তো রোগ হয়ে তো সব মুরগিগুলো মারা গেছে। তো একটা মুরগি মানে কবুতরের খোপে ডিম পাড়ছিল, আপনারা অনেকেই জানেন, আমি ভিডিওতে দেখাইছিলাম। তো কবুতরের খোপে ডিম পেড়ে সেখানেই কুচে বসে গেছিল। তো আজকে দেখতেছি ওপর থেকে বাচ্চার মানে মুরগির যে বাচ্চার শব্দ পাইতেছি। তো মনে হয় বাচ্চাগুলো ফুটে গেছে, তাই আজকে বাচ্চা নামানোর জন্য উপরে উঠতেছি। তো একটা ডালালে উপরে উঠলাম, তো উপরে উঠে দেখি যে নিচে মুরগি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এখানে 3টি বাচ্চা নিচে, আর যেখানে কুচে বসছিল কবিতর খোপের ভেতরে সেখানে 4টি বাচ্চা। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এখানে ওর মানে ওই মুরগিটা এখানে 7টি ডিম পাড়ছিল। আমি উঠে দেখছিলাম, আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম, যারা আমার ভিডিও তখন দেখছিলেন তারা জানেন। 7টা ডিম দেখাইছিলাম, তো 7টা ডিমই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 7টা ডিম থেকে বাচ্চা ফুটে গেছে। এখানে 7টা বাচ্চা আছে, একটা ডিমও মানে বাকি থাকেনি। তো এখন সেই মুরগিটাকে নিচে নামাবো, তাই উপরে উঠলাম। হয়তো বা কালকে ফুটছে মুরগি, আমরা বুঝতে পারিনি, আজকেই দেখতেছি মুরগির বাচ্চার শব্দ। তো তাই ওকে মানে নামাতে নিচে আর নামলাম। তো যে আমার এখানে কবুতরের ঘর, তো এখানে কবুতর 2টা ডিম পাড়ছে, আর কোনো বাসায় কিন্তু কবুতরের কোনো ডিম নাই। এর কারণও আছে, সেটা আপনাদেরকে বলতেছি। আমার এখানে অনেকগুলো কবুতরই আছে, তো কবুতরগুলো ডিম পাড়ে, আর সেই ডিমগুলো দুষ্ট বিড়াল আছে, এখানে অনেক বিড়াল আছে, সেই বিড়ালগুলো এই ডিমগুলো আর খেয়ে নিয়ে যায়। আর যদিও বাচ্চা ফোটার সময়ও এই ডিমগুলো মানে বাচ্চাগুলো বিড়াল এসে খাইয়ে যায়, যার কারণে কবুতরের কোনো বাড়বরকত নেই, অথবা মানে কবুতর এখানে কোনো বেশি হয় না। আমার যেটুকু কবুতর যে কয়টা আছে ওই কয়টা আমার শুধু খাওয়া নিচে আর হচ্ছে। যাই হোক, কবুতরগুলো যখন নিচে নামাবো তখন হয়তো বা এখান থেকে বাচ্চা পাবো। আর এই তো মুরগিগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, নিচে নামিয়ে নিয়ে এসে মুরগিগুলোকে খাবার দিলাম, মানে বাচ্চাগুলোকে এখানে খুদ খেতে দিলাম আমি প্রথমে। তো একটা বাচ্চা ভেতরে ছাড়া পড়ছিল, ওইটা আবার আসতেছে, ওই তো দেখেন একা একা। তো বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক বড় হয়েছে, আর চঞ্চল চঞ্চল আছে খুব। তো আপনাদের কার খামারে কয়টা মুরগি আছে কমেন্ট করে বলে যাবেন। আমার খামারে বর্তমানে 3টি মুরগি আছে, সব মরে যাওয়ার পরে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।